তোমরা ডিমের অনেক রেসিপি ট্রাই করেছো, বাট একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। দুটো ডিম দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি। তোমরা চাইলে ভাত এবং রুটি দুটোতেই খেতে পারো। তো চলো গাইস শুরু করা যাক। তো হ্যালো গাইস, ইটস মি অন্বেষা ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অন্বেষা ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বানাতে যাচ্ছি ডিম আলুর চচ্চড়ি। তাহলে এই রেসিপিটি বানানোর জন্য 3টি আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন আলুগুলো ভিজিয়ে রাখতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই আলুগুলো ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। এবার 7-8টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। গাইস, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিব। এর সাথে নিয়ে নিব পরিমাণ মতন কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন দুটো ডিম ভেঙে নিতে হবে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব কুচনো মরিচ, সাথে দিয়ে দিব 2 চা চামচ বেসন, আর দিয়ে দিব হলুদ, আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এখন ভেজে নিব। এবার কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এখন ছোট ছোট করে ডিমগুলো ভেজে নিব। আমি কিন্তু ডিমগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই ডিমগুলো মিডিয়াম আঁচে ভেজে নেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে আর তেল অ্যাড করতেছি না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কালি জিরা। এইবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। মেশানো হয়ে গেলেই এর মধ্যে আলু দিয়ে দিব, আর দিয়ে দিব হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এখন আমি ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব ঝালের গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু ঝালের গুঁড়া বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। চচ্চড়ি কিন্তু হয়ে আসছে, এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গাইস, রেডি হয়ে গেল ডিম আলু চচ্চড়ি। আমি কিন্তু ভাতের সাথে ট্রাই করব, তোমরাও কিন্তু অবশ্যই ভাত বা রুটির সাথে ট্রাই করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো সবাই ভালো থেকো, বাই।